সীমান্ত এলাকার শিক্ষিত বেকার যুবকদের আত্মকর্মসংস্থানের লক্ষ্যে নীলফামারী ব্যাটালিয়ন 56 বিজিবির উদ্যোগে মোবাইল সার্ভিসিং ও হার্ডওয়্যার মেরামত প্রশিক্ষণের শুভ উদ্বোধন। মোবাইল সার্ভিসিং ও হার্ডওয়্যার মেরামত বিষয়ে আধুনিক, তাত্ত্বিক ও ব্যবহারিক জ্ঞান প্রদান করা হবে, যাতে তারা অর্জিত দক্ষতাকে কাজে লাগিয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে পারে এবং নিজেদের পাশাপাশি পরিবারের আর্থিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এছাড়াও এ প্রশিক্ষণের মাধ্যমে সীমান্ত এলাকায় বসবাসরত যুব সমাজকে মাদক, সন্ত্রাস, চোরাচালান ও অন্যান্য সামাজিক অপরাধের নেতিবাচক প্রভাব থেকে দূরে রেখে দক্ষ, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিশ্বে মোবাইল সার্ভিসিং ও হার্ডওয়্যার মেরামত একটি সম্ভাবনাময় কর্মক্ষেত্র। এ প্রশিক্ষণ সীমান্ত এলাকার শিক্ষিত বেকার যুবকদের কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মবিশ্বাস অর্জন এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি প্রশিক্ষণার্থীদের নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে প্রশিক্ষণ গ্রহণ করে অর্জিত দক্ষতাকে বাস্তব জীবনে কাজে লাগানোর আহ্বান জানান। প্রশিক্ষণ সফলভাবে সম্পন্নকারী সকল প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ করা হবে। এছাড়াও প্রশিক্ষণে সর্বোচ্চ ফলাফল অর্জনকারী প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী প্রশিক্ষণার্থীদের উৎসাহিত করার লক্ষ্যে বিশেষ পুরস্কার প্রদান করা হবে। এছাড়াও প্রশিক্ষণ সম্পন্নকারী প্রশিক্ষণার্থীকে ব্যবসার উদ্যোগ নেওয়ার জন্য ব্যাংকিং সুবিধা বা ব্যাংক হতে লোন গ্রহণ করার ক্ষেত্রে তাদের সহযোগিতা করা হবে। বর্ডার গার্ড বাংলাদেশ ভবিষ্যতেও সীমান্ত এলাকায় মানুষের জীবনমান উন্নয়ন, দক্ষ মানব সম্পদ সৃষ্টি এবং জনকল্যাণে এ ধরনের প্রশিক্ষণ ও সমাজ সেবামূলক কার্যক্রম গ্রহণের ব্যবস্থা অব্যাহত রাখবে। তাদের মূল্যবোধ ফিরিয়ে আনার জন্য, তাদেরকে মেইনস্ট্রিম আনার জন্য অনেক পদক্ষেপ গ্রহণ করেছেন। আপনারা জানেন যে যুব ক্রীড়া মন্ত্রণালয় থেকে যে মাঠ যেন দেওয়া হয় বা বিভিন্ন প্রোগ্রাম কিন্তু আমরা গ্রহণ করেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আজকে আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যুব সমাজকে ঘিরে অনেক কর্মকাণ্ড শুরু করেছে, যেগুলো ইতিপূর্বেই মানুষের চিন্তা চেতনার থেকে মিশে গিয়েছিল, সেগুলো আবার নতুন করে পুনরুদ্যমে শুরু হচ্ছে। কারণ এখন বর্তমান যে সময়ের অবস্থান, তাতে করে মাদক সারা দেশে কিন্তু ছেয়ে গেছে। আমরা প্রশাসনিকভাবে, সামাজিকভাবে আমরা আপ্রাণ চেষ্টা করতেছি এটাকে প্রতিরোধ করার জন্য। আমার মনে এই কর্মশালাটাও একটা মহৎ উদ্যোগ হবে এটা থেকে সরে আনার জন্য। মোবাইল আছে তো সব আছে, পৃথিবী গোটাই তার হাতে। ইচ্ছে করে তিনি মোবাইলের সাহায্যে সবকিছু করতে পারেন। মোবাইলে হয় না এমন কাজ নাই, যেগুলো কারো সাহায্য নেওয়া, কোনো তথ্য নেওয়া, কোনো বিষয়ে জানা। আর তথ্য হচ্ছে বর্তমান জামানার সবচেয়ে বড় শক্তি। যার কাছে যত তথ্য আছে সেটা কিন্তু সে তত নিজেকে তৈরি করতে পারছে। জীবন এবং দেশের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণের পর থেকে তিনি কিন্তু সবসময় যুব উন্নয়নের বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন এবং বর্তমান সরকারও কিন্তু একই ধারায় সেই যুব সমাজের উন্নয়নকে লক্ষ্য রেখে কিন্তু সবকিছুতে গুরুত্ব আরোপ করছে। আমাদের যুব সমাজকে মাদক মুক্ত একটা পরিবেশে কর্মদক্ষ যুব সমাজ হিসেবে গড়ে তোলার জন্য প্রচেষ্টা চালিয়ে যায়।